মাছ ভাজার আগে যেমন হলুদ মাখানো হয়, ঠিক তেমনি ছেলেদের বিয়ে করে জীবনটাকে ভাজা ভাজা করার আগে এই হলুদের আয়োজন করা হয়। কথায় আছে না, সুখে থাকতে ভূতে কেলায়। তাই সুখী জীবনটাকে বিয়ের মাধ্যমে ভাজা ভাজা করার জন্য প্রস্তুত হচ্ছে বরমশাই। এদিকে বর বেচারা হাসি মুখে তার জীবনের শেষ খাবারটা খেয়ে নিচ্ছে। এটা দেখে আর একজন ফকলা দাঁতের হাসি দিয়ে বলতেছে, তুমি তো এতদিন সুখেই ছিলা, এখন বুঝবা বিয়ের কত জ্বালা। ছোট জনের গায়ে হলুদ দেখে বড় কর্তায় অনেক খুশি। আমি তো ভাজা ভাজা হয়েছি, এখন তুইও বুঝবি, দেখ কেমন লাগে। অন্যদিকে এই গায়ে হলুদ দেখে একজন নির্বাচনী নেত্রী হাজির হয়েছে দুইজন বডিগার্ড নিয়ে, সামনে নির্বাচনের প্রচারণার জন্য। ভাবসাব দেখে মনে হচ্ছে নির্বাচনে জিতে গেছে। এত ছবি তোলায় বিরক্ত হয়ে নেত্রী আমার ফোনটাই ফেলে দিছে। এখনই এমন নির্বাচনে জিতলে কেমন হবে তা বোঝাই যাচ্ছে। এদিকে একজন ভীমগ্রহের প্রাণী আমাকে ডেকে বলতেছে আমাকে কেমন লাগছে। আমি বলতেছি একদম বাজে। অন্যদিকে আর একজন শুনে নাচতেছে খুশিতে, তারাও বলছে তোকেও বাজে লাগতেছে একদম। এটা শুনে নাচা বন্ধ করে দিয়েছে। এটা শুনে পাশে থাকা একটা ময়না বলতেছে তোর মা চলাত চলাত করে চলে, তোর বাপ চলাত চলাত করে চলে। অন্যদিকে দুই উগান্ডা থেকে আগত এই ভরপুর শীতে বৃষ্টির গানে নাচতেছে, শরীরে শীত বাড়াইয়া দিছে, কেমনটা লাগে। তাদের পায়ে আবার নাকি সোনার পরা। আমরা বাঁচি না শীতে, এরা নাচে ফুর্তিতে। এদিকে বরের জীবনটাকে বিপদের দিকে ঠেলে এরা আনন্দে ফুর্তিতে নাচতেছে। ওরে কি নাচ! গোলা তো নয় যেন আগুনের গোলা। আমি একটু সঙ্গী হলাম, কারণ আমারও ভবিষ্যতে আসতেছে এই দুঃখের দিন। এদিকে একজন ভীমগ্রহের প্রাণী এই শীতের ভিতরে খালি গায়ে রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরতেছে। এই দুই মহিলা এলিয়ানের ভয়ে তার সাথে শান্তি চুক্তি করতে চেয়েছিলেন, কিন্তু তার মনটা অশান্ত করে সে সামনের দিকে আগাচ্ছে। সে সামনে আসতেছে না ভয়ে। অবশেষে তিনি সে দুই এলিয়ানের সাথে কট খেয়ে গেছেন। মুখ মাথা পুরোটাই মাথায় দিচ্ছে। কি সুন্দর লাগতেছে তাকে। এদিকে তারাও কট খেয়ে বসে আছে। একদম এলিয়ান থেকে আন্ডারগ্রাউন্ডের কাউয়া বানাই দিছে, সেই লাগতেছে সেই।